তারেক রহমান সাহেব আজকে সমাবেশে বক্তব্য দিয়েছে আর বলছে একটা দল মানুষকে জান্নাতের টিকিট দিতেছে। উনি বাংলাদেশ জামাত ইসলামকে ইন্ডিকেট করে বলছে। আমি বললাম না, কোন দল মানুষকে জান্নাতের টিকিট দেয় না, তবে জান্নাতি দল হলো একটা, সেটা হলো ইসলাম। কথা বলে না? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে পছন্দনীয় একটি দলের নাম হলো ইসলাম, ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন দল আর কোন ধর্ম নাই। ইসলামের পথে যারা চলবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে না, তা কাকে জান্নাত দান করবে? আবু জেহেলকে? যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাকেই তো জান্নাতি বানাবে। কি বলেন? যারা আলেমদের মারে, আলেমদের জেলে ঢুকায়, আল্লাহ তাদের জান্নাতি বানাবেন? যারা কোরআন অস্বীকার করে আল্লাহ তাদের জান্নাতি বানাবেন? তারেক রহমান সাহেব আপনি দেশে আসছিলেন, ওদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ ন্যায়পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবেন, মানে নবীজির আদর্শ, মানে কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফ দিয়া যদি রাষ্ট্র চালান তাহলে মানুষের সমালোচনা করা যাবে না। আলেম ওলামা পৃথিবী শুরু থেকে মৃত্যু পর্যন্ত আলেম ওলামা মানুষের বন্ধু হয়ে থাকবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মুহাব্বত করে, বেশি ভয় করে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। আপনি বলতে পারেন না আলেমরা মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, একটি দল মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, বরং আপনারাই মানুষকে বলতেছেন আপনাদের একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি, ক্ষমতায় গেলে একটা ফ্যামিলি কার্ড দেবো। নাউজুবিল্লাহ বলেন। এই কার্ড এতদিন কই গেছিল? 17 বছর, সামনে নির্বাচন, এখন ফ্যামিলি কার্ড আমাদেরকে দেবে। ভাইরা আমার, আল্লাহ এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ফ্যামিলি কার্ড এখন দিচ্ছেন কারণ 12 তারিখে ভোট, এই জন্য দেখা যাবে কত মানুষকে আপনারা ফ্যামিলি কার্ড দিতে পারেন। প্রতি মাসে নাকি 2,500 টাকা আমরা পাবো। এর আগে শুনলাম 12,000 টাকা। একটা মানুষকে যদি 12,000 টাকা দেন, 20 কোটি মানুষ বাংলাদেশে আছে, কত কোটি টাকার দরকার জানেন আপনি? বরং আপনারাই ধান্দাবাজি করতেছেন, আমরা হুজুররা কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতেছি না। আরে জান্নাতের টিকিট তো বিক্রি করেছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুমিন তোর জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। কোরআন পড়েন না, হাদিস বোঝেন না, আন্দাজে ফতুয়া মারেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলে, মুমিন তোর জান মাল আমার, আমাদের জীবন কার? আমাদের মাল কার? আমরা যা কিছু করব কার জন্য? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইয়াকতালুন। আমরা কাউকে মারবো আল্লাহর জন্য, আমরা মরবো আল্লাহর জন্য, আমরা ঘুমাবো আল্লাহর জন্য, ভোট দেবো আল্লাহর জন্য, জিকির করবো আল্লাহর জন্য, রাস্তায় চলবো আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? আমাদের জান মাল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বিনিময় কি দিবেন? আরো জোরে বলেন। আরে আল্লাহ তো টিকিট বিক্রি করছেন মুমিনের কাছে জান ও মালের বিনিময়। তাহলে আমার এই জান মাল দুনিয়ার লাইনে দেব কেন? আমি আল্লাহরই দেব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। আল্লাহ বলেন দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল, বাকিগুলো শয়তানের দল। যারা আমি আল্লাহর দল করবে না তারা গোমরা, তারা জাহান্নামী। এখন আপনি বুঝে নেন, আল্লাহর দল করবেন না মানুষের দল করবেন? কার দল করব? আরো জোরে বলেন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि यद दुनिया जुदा बास के हर खारे के बासी बा खुदाया।
चिस्ते दुनिया अजी खुदा गाफिल बुदा चे अस्ते दुनिया के अजी खुदा जुदा बाज बहर खार के बासी बा खुदाया আল্লাহ পাক বলে মানুষ দুনিয়া তোর আপন না, আপন হলাম আমি আল্লাহ। এই দুনিয়াতে তোর জীবন চলার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন নামক কিতাব দান করেছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর জোরে বলেন আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা হলো নবীজির ঘর। এই পৃথিবীতে অনেক ঘর রয়েছে, দামি দামি বিল্ডিং, কিন্তু সব বিল্ডিং গুলো দামি নয়। এই ঘরগুলো যত দামি, যেই ঘরে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, এই ঘরগুলোর দাম আল্লাহর কাছে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم নবী আমার বলেন হে উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে ইলমে দ্বীন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আপনারা এই এলাকার মানুষ বড় ধন্য, মাদ্রাসা তৈরি করেছেন। মাদ্রাসা হে বাগে জান্নাত, বুলবুলে হে জান্নাত। আল্লাহর হাবিব বলে যারা একটা মাদ্রাসা বানাইলো আমার আল্লাহ তার জন্য জান্নাত বানাইলো। আল্লাহ বলেন পক্ষান্তরে যারা আমি আল্লাহর ঘরে একটা ইটা দানে দিল, আমি আল্লাহ তার জন্য বালাখানা বানাইলাম। তথাপি আল্লাহ রাসূলের ঘর যারা বানাইলো, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ বালাখানা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है। পাবনা সাতিয়ার মুসলমান কান খাড়া করে শোনেন, এই এলাকায় অনেক ঘর আছে, সব ঘরগুলো দামি নয়। নবীর ঘর মাদ্রাসাগুলোর যত দাম, কেন এত দাম? ভালো টাইলস নাই, ভালো বসার কোনো কার্পেট নাই। কারণ হলো এই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের দাম বলেন বাড়ায়া দেয় কে? আর যেই ঘরে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, কোরআনওয়ালা ঘরের সাথে ওই ঘরের